দাদা, শুনানি আবার পিছিয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই হতাশ, সকলে না যদিও, আপনিও কি হতাশ? না, হতাশ ঠিক বলবো না, যেহেতু আগের শুনানি ঠিকমতো আমরা আমাদের সওয়ালগুলো ঠিকমতো হয়নি বা করতে পারিনি, এবং আজকে যে শুনানিটা টানা 2 ঘন্টা হলো, আমাদের যে মনের যে কথাগুলো হয়তো আমরা হাইকোর্টে বলতে পারি, কিন্তু আজকে আমাদের লয়ারের মাধ্যমে সেই মনের কথাগুলো বলতে পেরেছি, যেগুলো আমরা 100% জেনুইন। যে আমাদের ওএমআর শিট বলুন, হ্যাঁ, যে আমাদের অন্যান্য যে দুর্নীতিগুলো, যাদের ভাবে দুর্নীতিগ্রস্ত যাদের নামে তালিকা তৈরি হয়েছিল, সেখানে আমাদের কোনো নাম নেই। ফলে আমরা প্রথম থেকে পজিটিভ ছিলাম। আজকে আমাদের লয়ার সেটা সমস্ত আমাদের মনের দিকের কথাগুলো বলতে পেরেছে। আমরা আশাবাদী যে আমরা ন্যায় বিচার পাবো। হয়তো বিচার পেতে দেরি হচ্ছে, কিন্তু আমরা ন্যায় বিচার পাবো, এটুকু আমরা আশাবাদী। আমরা দেখতে পেলাম শুনানিটা খানিকটা হলেও আপনাদের পক্ষে গেছে, যেহেতু সেগ্রিগেশনের কথা হয়েছে, বাতিল, পুরো প্যানেল বাতিলের কোনো প্রকার কোনো কথা কিন্তু আমরা দেখতে পাই। দেখুন, এটা তো হাইকোর্টে অলরেডি সিবিআই বলুন বা কমিটি বলুন, এটা অলরেডি সেগ্রিগেট করে দিয়েছে যে কতগুলো টেন্টেড আর কতগুলো আনটেন্টেড। যেটা 9-10-এ নবম দশমে হচ্ছে 8.5% এবং 11-12 14.47%। ফলে একটা একটা সামান্য পার্সেন্টেজ দুর্নীতি হয়েছে, কিন্তু তার জন্য তো 92% এবং 86% তারা তো শাস্তি পেতে পারে না। এটা হাইকোর্টে একটা, তো আমরা বলবো হাইকোর্টে একটা রাজনৈতিক ষড়যন্ত্রের ফলে এই রায়টা দিয়েছে, যেটা আমরা আজকে সিজিআই কোর্টে আমরা দেখতে পাচ্ছি। সেই ধীরে ধীরে সেই প্রমাণগুলো আস্তে আস্তে মানে চলে আসছে, যে কিভাবে কেন আজকে ওএমআর এর যে ইনভিজিলেটরের সিগনেচার, আমাদের সিগনেচার, সেগুলো কিন্তু মিলে যাচ্ছে। ফলে এই জায়গাটা আমার কনফিডেন্স যে আমাদের 17 দফা যে দুর্নীতির অভিযোগে প্যানেলটা ক্যান্সেল হয়েছিল, সেখানে তো আমাদের কোনো নাম নেই। তাহলে আমরা প্রথম থেকে কনফিডেন্স ছিলাম, এটা আইনি প্রক্রিয়া লড়তে হয়, তাই আমরা লড়ছি, কিন্তু আমরা বিচার পাবো, এটুকু আমরা বিশ্বাস করি। অর্থাৎ তারা কিন্তু এখনো এই বিষয়ে বিশ্বাস রাখছেন যে তারা বিচার পাবেন।